আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের ইলেকট্রিক মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যা দেখতেছেন এগুলো সবই হচ্ছে পুরাতন জাহাজের মালামাল। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো কিছু আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। আর আজকের পুরো ভিডিওতে মূলত এই ধরনের অত্যন্ত ভালো মানের এগুলো সবই হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে ফ্রান্স, স্পেন এবং জাপানের অনেকগুলো ব্রেকার টেকার আছে। মূলত সার্কিট ব্রেকার থাকবে, এমসিবি, তারপর আরসিবিউ টাইপের ইয়ে থাকবে, হেভি ডিউটি সার্কিট ব্রেকারও থাকবে, তারপর এই ধরনের কিছু মিটার টিটার থাকবে। মিটার দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব। যেমন এটা হচ্ছে একটা ব্যাটারি লোড টেস্টার, কোরিয়ান ডিজিটাল, কি সুকুংইয়ং হচ্ছে কোম্পানির নাম, এই টাইপের একটা কোম্পানির নাম আসলে সুকিয়ং। হ্যাঁ, এটার এই যে পুরো ব্র্যান্ডের নামটাই কোরিয়ান টাইপের, ইভেন নিচে মেড ইন কোরিয়া লেখা আছে, যে জায়গায় মেড ইন কোরিয়া। এটা খুব ভালোভাবে কাজ করে, অ্যানালগ মিটারের মতো এটা খুব বেশি ভারী না, কিন্তু জাস্ট আপনারা পজিটিভ নেগেটিভে লাগিয়ে সর্বোচ্চ 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি লোড পর্যন্ত এটা দিয়ে মাপতে পারবেন। 12 ভোল্ট এবং 24 ভোল্টে যেখানে লেখা আছে ডিজিটাল ব্যাটারি টেস্টার ফর 12 অ্যান্ড 24 ভোল্ট ব্যাটারি অল্টারনেটর। এটা দিয়ে আপনারা ব্যাটারি লোডও টেস্ট করতে পারবেন, ইভেন জেনারেটরের যে অল্টারনেটর আছে সেটাও টেস্ট করতে পারবেন। যারা এটার ব্যাপারে আগ্রহী তাদেরকে আমি ব্যাটারিতে লোড দিয়ে কিভাবে চেক করতে হবে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিব। খুব সিম্পল, পজিটিভ নেগেটিভে লাগানোর পরে সে অ্যাম্পিয়ার সিলেক্ট করতে বলবে এবং ভোল্ট সিলেক্ট করতে বলবে। এরপরে এন্টার চাপ দিলে এই যে লোড টেস্ট, ঠিক আছে, এই যে এখানে চাপ দিলেই কয়েক সেকেন্ড সময় নিয়ে সে রেজাল্ট এখানে দিয়ে দেয়। ব্যাটারি হেলথ কত, ব্যাটারি সিসিএ কত আছে, কী আসবে, সব আপনি ইনফরমেশন এখানে দেখতে পারবেন। খুবই সিম্পল, যে কেউ এটা ইউজ করতে পারবে। ইভেন সেম আরেকটা আমি নিজে ইউজ করি পার্সোনালি, অত্যন্ত ভালো জিনিস এবং যে কোনো অ্যানালগ মিটারের চেয়ে এটা অনেক ভালো পারফরমেন্স দেয়। এটাও একটা ব্যাটারি লোড টেস্টার, তবে অনেক হেভি এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের। এটা হচ্ছে আমেরিকার ক্যাটারপিলার কোম্পানি বা ক্যাট কোম্পানির অনেকেই চিনেন। তারা হচ্ছে খুব হেভি ইকুইপমেন্ট বানায়, এক্সকেভেটর, এই ধরনের ভারী মেশিনারিজ বানায় আর কি, উইন্স টু ইঞ্চ। এই যে এখানে লেখা আছে ছোট করে ইউএসএ। তো এটা আপনারা দুইটা কাজে ইউজ করতে পারবেন এই জিনিসটা। এটার একটা কাজ হচ্ছে এটা, এই যে এখানে লেখা আছে জেনারেটর অ্যান্ড অল্টারনেটর আউটপুট টেস্ট উইথ ফিল্ড কন্ট্রোল। জেনারেটরের যেই অল্টারনেটর আছে যেটা দিয়ে কারেন্ট তৈরি করে, বা ডাইনামা বলে আমাদের দেশে অনেকে, সেই ডাইনামা লোড টেস্ট করে। আবার আরেকটা কাজ হচ্ছে জেনারেটরের ব্যাটারি লোডও টেস্ট করে। এই যে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এই যে এখানে লেখা আছে কশন 6 ভোল্ট এবং 12 ভোল্টের ব্যাটারি লোড টেস্ট করা যায় এই জায়গায় দিয়ে। আর এটা দিয়ে লোডের পাওয়ার ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন, মানে কমাইতে বাড়াইতে পারবেন। আর দুইটা মিটার আছে, ডিসি ভোল্ট এবং এসি ভোল্ট এখানে শো করে। এই জিনিসটা পুরো ইংলিশে খুবই সুন্দরভাবে লেখা আছে, কীভাবে ইউজ করতে হবে এটা আপনারা পরে বুঝে নিতে পারবেন। 4টা পার্টে খুব সুন্দর করে লেখা আছে। তো এই ক্যাটের ব্যাটারি লোড টেস্টারটাও যদি কারো লাগে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের, আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে চ্যাকম্যান কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। চ্যাকম্যান হচ্ছে কোরিয়ান কোম্পানি। এটার কোনো না কোনো জায়গায় মেড ইন, ওই যে মানে এটা ভিডিওতে দেখাইতে পারবো না, এই গ্লাসটার নিচে এখানে খালি চোখে দেখবেন আপনারা মেড ইন কোরিয়া লেখা আছে একদম ভিতরে ছোট করে, হয়তো এটা ভিডিওতে আসবে না এই জায়গাটায়। এবং বক্স আছে, প্রোব আছে, সব ওকে, একদম ভালো রানিং মিটার। আমরা ব্যাটারি লাগিয়ে একদম আপনাদেরকে দেখাই দিব অরিজিনাল বক্স। যে এই লাইনটাও কোরিয়ান ভাষায় লেখা। এটা হচ্ছে একটা চাইনিজ ডিজিটাল মিটার, এটাও সচল, এটাতে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি মনে হয় ছিল অল্প। ডিসপ্লে গেল, তাহলে ব্যাটারির চার্জ হয়তো খুব কম, আমাদের যতদূর জানা আছে এটা চালু আছে। ব্যাটারি লাগিয়ে একদম 100% ওকে হলে আপনাদেরকে দিব, না হলে দিব না। তো এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা কাটআউটের মতো বিষয়, কাটআউটের মতো জিনিস, 100 অ্যাম্পিয়ারের, জাস্ট অন অফ করতে পারবেন, মানে সুইচের মতো। এটা কোনো চেঞ্জ হওয়ার না তুলতো। এবং জিনিসটার বিল্ড কোয়ালিটি এত ভালো, এগুলা সবই হচ্ছে তামা বা পিতল। আর যেটাতে ফিটিং করা জিনিসটা এটা হচ্ছে ফাইবার, খুবই মজবুত। নাটবোল্টগুলো পর্যন্ত পিতলের এবং 100 অ্যাম্পিয়ার, মানে কম না, অলমোস্ট 25,000 ওয়াট। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জিনিস, অবশ্যই বাসা বাড়িতে এত হেভি জিনিস লাগবে না।
তো কারো লাগলে এটা দেখতে পারেন। আর এটা হচ্ছে চেঞ্জ ওভার, যেটা হচ্ছে জেনারেটর লাইন থেকে মানে একবার একদিকে মেন লাইন আরেকদিকে জেনারেটর লাইনে যে যে জিনিস দিয়ে করে, এটা হচ্ছে সেই জিনিস। এটাও খুব হেভি এবং এটাতেও এখানে খোদাই করে লেখা আছে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা এটাতে লোড দিতে পারবেন। এটাও ইন্ডাস্ট্রিয়াল জিনিস, 2 ফেসের, কারোর লাগলে এটাও দেখতে পারবেন। ছোটো একটা কানেক্টর আছে আমাদের কাছে, যেমন এইটা একটা 3টা মিল আসলে এক সেট, ছোটো বড় মিডিয়াম। আর এটা একটা কানেক্টর, এটা খুবই বড়। এটা ধরেন যারা 20 গোড়া 50 গোড়া মোটর চালাবেন কানেকশন দিয়ে 3 ফেজ, তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা ফিউজ বক্স, এটার ভিতরের ফিউজগুলো মেবি আমাদের খোলো তো। আচ্ছা, ফিউজগুলো নাই, বাট কেউ নিলে আমি ফিউজ ম্যানেজ করে দিব, সমস্যা নাই। এটার ক্যাপাসিটি হচ্ছে 50 অ্যাম্পিয়ার। এই যে অরিজিনাল বক্সেই আছে, মেড হচ্ছে তুনিশিয়া। এগুলো হচ্ছে কানেক্টর, ওই যে সিঙ্গেল এক কেবেলের সাথে আরেক কেবেল কানেক্ট করে। এখানে 1 থেকে শুরু করে 50, এই একই সিরিয়ালে 50টা কানেক্টর আছে, যেগুলো কনসোল ওয়ারিং টাইপের, মানে এই যে চ্যানেলটা আছে আর যে ব্রেকারগুলো আছে এগুলো সব এই ধরনের মেটাল চ্যানেলে বসে যায়। 50-100 পিস কানেক্টর এখানে আছে। এই আরসিবিউগুলো আপনাদেরকে দেখাই, যেগুলো হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন করে। এখানে চাইনিজও আছে, কয়েকটা খুব ভালো ব্র্যান্ডেরও আছে। যেমন এটা হচ্ছে মার্লিন গ্রিন কোম্পানি, ফ্রান্সেরই কোম্পানি মনে হয় সম্ভবত মার্লিন গ্রিন। এটা আরসিবিউ 0.03 অ্যাম্পিয়ার। এটা হলে কারেন্ট এদিক সেদিক হলে এটা হয়ে যায়, ট্রিপ করে, মানে পড়ে যায়। আর এটার অ্যাম্পিয়ার হচ্ছে 63 অ্যাম্পিয়ার এই জিনিসটার। আর এটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য যেখানে ট্রিপ বাটন আছে, আপনারা ইন আউট করার পরে এটা চাপ দিলে এটা পড়ে যাবে, অথবা ছোট কোনো কিছু দিয়েও এক ফেজের সাথে আরেক ফেজ শর্ট করালে সাথে সাথে এটা পড়ে যাবে, মানে এটা কোনো রকম গ্রাউন্ডিং হইলেই পড়ে যায়। অ্যাম্পিয়ার হচ্ছে 63 অ্যাম্পিয়ার। তারপরে এটাও সেম জিনিস, 3 পোলের 63 অ্যাম্পিয়ারের। সেম জিনিস বলতে এটা আরসিবিও না, মানে নর্মাল ব্রেকার। এটা জাস্ট আপনারা এমনিতে অন অফ করতে পারবেন। তারপর এগুলো হচ্ছে চাইনিজ সেন্ট কোম্পানির 2 ফেসের জন্য 32 অ্যাম্পিয়ারের আরসিবিউ টাইপেরই। এটাও হচ্ছে 0.03 মিলি অ্যাম্পিয়ার। এটা ওয়াটের হিসাব যদি করি আপনাদেরকে, ধরেন 1 অ্যাম্পিয়ারে হয় 220, আমরা 225 ওয়াট হিসাব করি। তো সেই হিসাবে ধরেন 0.03 অ্যাম্পিয়ার, মানে 2-3 ওয়াট আমার মনে হয়, 2-3 ওয়াট এদিক সেদিক হলেই ট্রিপ করে পড়ে যাবে। চাইনিজ কোম্পানি। আর এটা হচ্ছে এবিবি কোম্পানির। এবিবি এমনিতে খুবই ভালো কোম্পানি, এটাতে অবশ্যই স্পষ্ট করে মেড লেখা নাই, তবে এবিবি সুইজারল্যান্ডের কোম্পানি, বিভিন্ন দেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। এটা 40 অ্যাম্পিয়ারের, মোটামুটি বোঝা যাচ্ছে অ্যাম্পিয়ারটা। আর এইটা যেমন যে 100 মিলি অ্যাম্পিয়ার এদিক সেদিক হলে পড়ে যায়, এটাও ট্রিপ করে। লিগ্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডের নাম, এটাও চাইনিজে হবে আমার ধারণা। আর এটা হচ্ছে ডিলাক্স, এটা কোন জায়গার কোম্পানি আমি জানি না। এইটাও ওই যে আরসিবিউ টাইপেরই, ইন আউট অপশন আছে এবং ট্রিপ বাটন আছে। আর এই দুইটা হচ্ছে সেন্ট কোম্পানির 63 অ্যাম্পিয়ার দুইটাই। এগুলো আরসিবিউ, মানে আপনারা ট্রিপ করে দেখতে পারবেন। এবং সামান্য পরিমাণ কারেন্ট লিকেজ হলে বা এদিক সেদিক হলে, শর্ট হলে এটা পড়ে যায়। এটাও সেম জিনিস, এটা 20 অ্যাম্পিয়ারের। এটা খুব ভালো কোম্পানি, মার্লিন গ্রিন, শ্যানেডার কোম্পানি আর কি। এটার মেড হচ্ছে ফ্রান্স, ভালো মানের জিনিস। কিছু সিঙ্গেল ব্রেকার আমাদের কাছে আছে, যেমন এই যে এগুলো টাচ খাইলেই পড়ে যায়। অ্যাম্পিয়ারও খুব বেশি না, এই সিরিয়ালে মনে হয় 5, 10, 12টার মতো আছে। 2, 2, 2, 3, 2, 3, 3, 5। এখানে 5 অ্যাম্পিয়ার আছে একটা, আর বাকিগুলো 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, মানে 2, 3, 5। বাসা বাড়ির জন্য একেবারে আদর্শ জিনিস এই ধরনের চ্যানেলে যেগুলো লাগায়। এবং এগুলো কিন্তু জাপানের মিৎসুবিশি কোম্পানির। এই যে একটার এদিকে নেম প্লেট আছে, এটার অ্যাম্পিয়ারও মনে হয় সার্কিট প্রোটেক্টর মিৎসুবিশি। এটার এখানে মেড ইন জাপানও লেখা আছে নিচের দিকে, আমি জানি না আপনারা
বুঝতে পারবেন কিনা, ক্যামেরা আসবে কিনা। মিৎসুবিশির একদম নিচে এদিকে মেড ইন জাপান লেখা। এই 12 পিস আসলে একসাথে নিতে হবে, এখান থেকে ভেঙে আমি বিক্রি করবো না। 10-12 পিস এটাতে যা আছে এই চ্যানেলের মধ্যে। তারপরে এগুলো হচ্ছে দুই পোলের ব্রেকার, ইটন ব্র্যান্ডের। ইটনটা হচ্ছে আমেরিকান কোম্পানি এবং মেড হচ্ছে সার্বিয়া। এই দেশের নাম আমি আগে কখনো শুনি নাই, ফুটবল খেলার বদৌলতে শুনছিলাম মনে হয় কয়েকবার সার্বিয়া নামটা। তো ইটনও এমনিতে খুব ভালো কোম্পানি, আমেরিকান কোম্পানি। এগুলোর অ্যাম্পিয়ার হয়েছে খুব সম্ভবত 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার খুবই কম। 2 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আপনারা ধরেন 500 ওয়াট অ্যারাউন্ড, বা 500 ওয়াটের চেয়েও কম। খুব সেন্সিটিভ জায়গা যেখানে আপনি চান যে 500 ওয়াট ক্রস করলেই পড়ে যাক, সেই সমস্ত জায়গায় আপনি ইটনের এই ব্রেকারগুলো লাগাতে পারেন। এখানে 6 পিসের মতো আছে এবং এগুলো খুবই অ্যাকুরেটলি কাজ করে, যেহেতু জাহাজের জিনিস, খুবই কোয়ালিটি প্রোডাক্ট। এই দুইটাও ইটনের, তবে এই দুইটার অ্যাম্পিয়ার বেশি, 40 অ্যাম্পিয়ার করে। এই 40 অ্যাম্পিয়ারের 2 পিসি আছে। এই মালগুলো হচ্ছে সিমেন্স কোম্পানির, এগুলোর মেড হচ্ছে জার্মানি। এই যে সিমেন্স এমনিতেও জার্মানিরই কোম্পানি, এগুলা ম্যানুফ্যাকচারিং হয়েছে জার্মানিতে, সিমেন্স জার্মানি। এবং এটার অ্যাম্পিয়ার হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এত স্মুথ বলার বাইরে। 4 অ্যাম্পিয়ার মানে আপনার মোটামুটি 900 ওয়াটের মতো ধরতে পারেন। এই যে কিউ টু এই দুইটা 4 অ্যাম্পিয়ার, দুইটারই মেড জার্মানি এবং দারুণ সলিড বিল্ড কোয়ালিটি। আর যেই ব্রেকারগুলো দেখাচ্ছি সবই হচ্ছে আপনারা ওই যে বাসায় যেই ইয়েতে ওয়্যারিং করে, এই ধরনের চ্যানেলে, লম্বা চ্যানেলে ওয়্যারিং করে জাস্ট ঠিক সেগুলোতে বসায় দিতে পারবেন। এই ধরনের লক থাকে, মানে চাপ দিলে অটোমেটিক বসে যায়। এই দুইটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার করে। এই দুইটাও সিমেন্সের, এই দুইটারও মেড হচ্ছে জার্মানি, যেখানে লেখা মেড ইন জার্মানি। এবং এটার অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, একটা হচ্ছে 6, একটা 16। সিমেন্সের এই দুইটার মধ্যে দুইটা অ্যাম্পিয়ার একই না, এই দুইটা মালই আছে সিমেন্সের, 16 অ্যাম্পিয়ার এবং 6 অ্যাম্পিয়ারের। তারপরে এবিবির এই একটা মাল আছে 50 অ্যাম্পিয়ারের, ডাবল পোলের মধ্যে, মেড হচ্ছে জার্মানি। এই যে, আর এই সিরিয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো সিরিয়ালটা কত পিস আছে আমি জানি না, এক পিস আমি দেখাই আপনাদেরকে। এই যে মেড ইন জার্মানি, ব্র্যান্ড হচ্ছে এবিবি। জাহাজের খুব নাম করা কোম্পানি, মার্লিন গ্রিন, এবিবি, সেনেডার, এগুলাই ঘুরে ফিরে এই কোম্পানির ব্যবহার করে তারা। এবং সবগুলো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, হয়তো খেয়াল করবেন। এই প্রতিটাই 10 অ্যাম্পিয়ার। এই দুই সিরিয়ালে আনুমানিক 40 পিসের মতো হবে আমার ধারণা, অ্যারাউন্ড। এই সবগুলোই হচ্ছে 10 অ্যাম্পিয়ারের, মেড জার্মানি। আমি যে কোনো জায়গা থেকে একটা যদি নেই, এই যে আপনারা নেম প্লেট দেখবেন, মেড ইন জার্মানি, প্রতিটা মেড জার্মানি। একটা দুইটা 50 অ্যাম্পিয়ার থাকতে পারে, যেমন একটু আগে আমি একটা দেখাইছি, এই যে দুইটা 50 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ম্যাক্সিমামই 10 অ্যাম্পিয়ার। আর এই ব্রেকারগুলো আপনারা দেখতে পারেন, এই ব্রেকারগুলো জাপানিস, এই যেখানে জাপান লেখা। এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে ডেক মনে হয়, ডিইসি, এই টাইপের কিছু একটা। 3 অ্যাম্পিয়ারের ব্রেকার এবং একটু ইউনিক। এই যে এভাবে অন অফ করতে হয়, জিনিসটা একটু আনকমন ব্রেকার। যদি কেউ চান তাহলে এটা ইয়ে করতে পারেন। অফ হইলে সবুজ টাইপের একটা সংকেত থাকে, দূর থেকে, অনেক দূর থেকে দেখলেও বুঝবেন যে গ্রিন সিগন্যাল মানে অফ। আর অন থাকলে সবুজ এটা দেখা যায় না। 2 পোলের, সরাসরি আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। অ্যাম্পিয়ার খুবই কম, কত 3 অ্যাম্পিয়ার বললাম, 3 এই সবগুলোই 3 অ্যাম্পিয়ার। এরকম 6 পিস আছে, 1 2 3 4 5 6। একটা বিষয় বলি, আমরা 1000 টাকার নিচে কোনো প্রোডাক্ট অনলাইনে মানে কুরিয়ারে পাঠাই না। সুতরাং আপনি টুকটাক অল্প টাকার জিনিসও যেহেতু আছে, অবশ্যই 1000 টাকার জিনিস মিল করে তারপরে হচ্ছে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি নিতে পারবেন। 6 পিস। এই মালগুলো মোটামুটি অনেকটা সিমিলার কোয়ালিটির। এই মালগুলো আমার কাছে অন্যগুলোর চেয়ে একটু বেশি সুন্দর লাগে, কারণ ইউনিক ডিজাইন। এটা জাপানের ফুজি কোম্পানির, ফুজি ইলেকট্রিক সার্কিট প্রোটেক্টর। এগুলো আপনারা, এই যে স্প্রিং আছে, জাস্ট চাপ দিয়ে চ্যানেলের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। এবং এই সবগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এখানে আর অন্য কোনো অ্যাম্পিয়ারের নাই। 5 অ্যাম্পিয়ার মানে মোটামুটি আপনারা 1200 ওয়াটের মতো হিসাব করতে পারবেন। 1200 ওয়াট ক্রস করলে এটা ট্রিপ করে যাবে। অনেক সময় 1200 ওয়াট ক্রস করলেও ট্রিপ করে না, মানে আরেকটু বেশি 1-200 ওয়াট এদিক সেদিক হইতে পারে।
কিন্তু এমন না যে চাইনিজের মতো 1200 ওয়াট 5 এম্পিয়ারের লাগাইছেন 2500 ওয়াট লোড দিয়ে দিয়েছেন কিন্তু পড়তেছে না, এরকম কখনোই হবে না। এগুলো মানে টাচ খেলেই পড়ে যাচ্ছে, জাপানিজ অরিজিনাল জিনিস এবং বিল্ড কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন যে এই জিনিস টাকা হলেই আসলে মার্কেটে পাওয়া যাবে না। এইগুলো আছে এই যে পুরো সিরিয়ালটা 4, 8, 12, 16, 16 থেকে 20টার মতো আছে এই যে একই মডেলের যেগুলো আপনাদেরকে দেখালাম। এগুলো জাস্ট প্যানেল বোর্ড থেকে কেটে বের করা। আপনারা দেখেন প্রতিটাতে এই যে ক্যাবেল আছে, এগুলো খুলে ফ্রেশ করা একটু ঝামেলা বিধে আমরা এই অবস্থায় রেখে দিছি। আপনারা যখন ফিটিং করবেন জাস্ট স্ক্রুটা খুলে এটা ফেলে দিয়ে নতুন ক্যাবেল লাগিয়ে দিবেন, বা যে ম্যানুয়ালি লাগিয়ে দিবেন, এই হচ্ছে বিষয়। আর এই মালগুলো হচ্ছে 3 এম্পিয়ারের, এগুলো এবিবির মাল, মেড হচ্ছে জার্মানির। এই সিরিয়ালটা যেটা দেখাইছিলাম 10 এম্পিয়ারের একই মাল, বাট এম্পিয়ার কম, 3 এম্পিয়ার। এখানেও আরও 2-1টা 10 এম্পিয়ারের ঢুকে গেছে, আবার 20 এম্পিয়ারও আছে, 20 এম্পিয়ার। তারপরে এখানে একটা মাল আছে 10 এম্পিয়ারের এবিবির, এইটার আসলে এই যে ডাবল পোলের সাথে আর একটা সিঙ্গেল জানি কি দেওয়া, এটার কাজ কি আমি আসলে জানি না। এটা যারা জানেন আমাকে একটু কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারেন। অনেক এক্সপার্ট লোকজন আমার ভিডিও দেখে, আমি জানি আমাদের চেয়ে অনেক বেশি যারা এরকম অনেকে আমাদের ভিডিও দেখে। তো এই ডাবল পোল ব্রেকারের সাথে সাইডের এই জিনিসটা কি আমাকে জানিয়ে দিবেন। এটা আই থিঙ্ক কোনো আরসিবিউ টাইপের মতো কাজ করে কি না, বা এটার বিশেষ কি ইউজ আছে আমার আসলে জানা নাই। এরকম মাল অনেকগুলো আছে এখানে, সিঙ্গেল একটার সাথে একটা করে লেয়ার দেওয়া, এই সবগুলোই আসলে। আর এগুলোর অ্যাম্পিয়ার এক একটার এক এক রকম, যেমন এটা 10 এম্পিয়ার, হ্যাঁ। এগুলোও কিন্তু এবিবির মাল, কিন্তু মেইডটা লেখা নাই, এবিবির মাল সবগুলোই এই সিরিয়ালে যতগুলো দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে মার্লেন গ্রিন বা সেনেটার কোম্পানির যে মালগুলো, এটাতে লেখা আছে মেড ইন স্পেন। অ্যাম্পিয়ার হচ্ছে 6, এই সবগুলো 6 এম্পিয়ার। এই সিরিয়ালটা 6 এম্পিয়ারের, এখানে আছে হচ্ছে 9টা। এই সিরিয়ালটা এই যে 6 এম্পিয়ারের একটা সিরিয়াল। সবচেয়ে ভালো হয় যখন আমি হাতে নিয়ে এইভাবে দেখাই, তখন স্ক্রিনশটটা দিলে আমি দাম বলতে সুবিধা হবে, তখন আমি অ্যাম্পিয়ার ট্যাম্পিয়ার বুঝবো। আচ্ছা, এখানে ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাইছি যে আরসিবিউ, এটা দেখাইছিলাম 20 এম্পিয়ার। এখানে আরেকটা 32 এম্পিয়ারের রয়ে গেছে, এই যে এটা 32 এম্পিয়ারের। যদি মার্লিন গ্রিন কারোর লাগে তাহলে এই 20 বা 32 যে কোনো অ্যাক্সেস আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর মার্লিন গ্রিনের মধ্যে 6 এম্পিয়ারের পরে 10 এম্পিয়ার আছে। এই পুরো সিরিয়ালটাই হচ্ছে 10 এম্পিয়ার, এবং এগুলোর মেড হচ্ছে ইতালি। আমি এইমাত্র একটা মেড স্পেন দেখাইছি আপনাদেরকে, মেড হচ্ছে ইতালি, মানে চাইনিজ কোনো মাল যাবে না। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি এই ধরনের ভালো দেশেরই আমরা দেখে কিনি। চাইনিজ হলে আপনাদেরকে দিব না প্রয়োজনে, যদি কোনোটাতে মেড চায়না লেখাও থাকে, কারণ এই মাল চায়না মেডও হয়, বাংলাদেশে ইম্পোর্ট হয় আমরা জানি। তাহলে এই সিরিয়ালটা হচ্ছে 10 এম্পিয়ার। আর এই পুরো সিরিয়ালটাই হচ্ছে 10 এম্পিয়ার। আর এখানে কিছু সিঙ্গেল ব্রেকার আছে, সিঙ্গেল, যেমন এই যে একেবারে সিঙ্গেল পোল আর কি। এগুলোর মেড হচ্ছে ফ্রান্স, এই যেখানে মেড ইন ফ্রান্স লেখা। অ্যাম্পিয়ার হচ্ছে 16 এম্পিয়ার, C16, যেটা C16 এটাই আসলে অ্যাম্পিয়ার। 16 এম্পিয়ারের এখানে আছে কয়টা আছে, 5, 10, 15, 20, 25টা, অ্যারাউন্ড 25টার মতো হবে। এই সবগুলোই 16 এম্পিয়ার। 16 এম্পিয়ারের চেয়ে কম যদি নিতে চান তাহলে এইটা নিতে পারেন, 6 এম্পিয়ার। 6 এম্পিয়ারের আছে হচ্ছে 10টার মতো। আর 6 এম্পিয়ারের নিচে আছে হচ্ছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ারের আছে 7টা বা 8টা। এই যে এগুলো হচ্ছে 2 এম্পিয়ার, সবগুলো হচ্ছে মেড ইন ফ্রান্স। এই যে মেড ইন ফ্রান্স বা মেড ইন ইতালি, এই ধরনের দেশ। ওইটা 0.5 এম্পিয়ার, এটা এত কম তো হবে না। এটা 3 এম্পিয়ার হবে, নিচে আবার 3 লেখা আছে খুব সম্ভবত। আচ্ছা, পরে দেখবো না। আর যদি 3 ফেজ ব্রেকার আপনাদের লাগে তাহলে 3 ফেজ ব্রেকারের কালেকশন আমাদের খুব বড় না, ছোট একটা কালেকশন আছে। যেমন এটা হচ্ছে 15 এম্পিয়ার, জাপানের তেরাসাকি কোম্পানির, খুবই ফ্রেশ কন্ডিশনের মাল। এই মালগুলোর মেড হচ্ছে মালয়েশিয়া, এই যে এখানে মেড ইন মালয়েশিয়া লেখা থাকে। আর 3 ফেজের মধ্যে আরও বড় কিছু মাল আছে আমাদের কাছে, এবিবি কোম্পানির, মেড হচ্ছে ইতালি। এগুলোর অ্যাম্পিয়ার হচ্ছে 80, এই যেখানে 80 এম্পিয়ার লেখা থাকে। এই প্রতিটার সাথে 2টা করে স্ক্রু লাগানো ছিল,
ওয়াল মাউন্টিং করার জন্য, মানে বোর্ডে মাউন্ট করার জন্য এই 2টা করে স্ক্রু আমরা দিয়ে দিব। এটা একেবারে ওই মাথা দিয়ে বের হয়ে বোর্ডকে ধরে ফেলবে, বা স্ক্রু অবশ্য হার্ডওয়্যার দোকানে পাওয়াও যায়। এই যে ওভারঅল কন্ডিশন বোর্ডে আপনারা সেট করে দিতে পারবেন। আর অ্যাম্পিয়ারটা হচ্ছে 80, বরাবর 80 অ্যাম্পিয়ারের 7 পিস মাল আমাদের কাছে আছে। এই যে স্টিকারে লেখা আছে মেড ইন ইতালি, প্রতিটাতে আছে। এটা ময়লা হয়ে গেছে অবশ্য। মেড ইন ইতালি, মেড ইন ইতালি, মেড ইন ইতালি। 7 পিস মাল আছে, একই রকম অ্যাম্পিয়ার, সবগুলোই 80 অ্যাম্পিয়ারের। 80 অ্যাম্পিয়ার আর ছোটোর মধ্যে 15 অ্যাম্পিয়ার আছে। আর ডাবল পোলের মধ্যে যদি, যেমন ওইগুলো তো আছেই, এর চেয়ে আরও এক লেভেল আপগ্রেড মাল যদি নিতে চান বা হেভি মাল যদি নিতে চান, ওইগুলো আর চেয়েও, জার্মানিগুলো আর চেয়েও, তাহলে জাপানিজ এই মালগুলো দেখবেন 10 অ্যাম্পিয়ারের মধ্যে বড় বডি এবং ব্রেকারের মধ্যে এইগুলাকে সবচেয়ে হাই কোয়ালিটি ব্রেকার মানা হয়। এই যে এখন পর্যন্ত সিল্ড কখনো খোলা হয় নাই, মেড হচ্ছে মালয়েশিয়া। অ্যাম্পিয়ার হচ্ছে মাত্র 10 অ্যাম্পিয়ার, কিন্তু সেমই কাজ করবে। ওইটা যে পরিমাণ লোড নিবে এটা এই পরিমাণ লোডই নিবে, তবে এটা একটু ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের আর কি। আর এটা আপনারা স্ক্রু লাগানো ছিল, বোর্ডে হচ্ছে ফিটিং করতে পারবেন, ইয়াতে মানে চিকন যে চ্যানেল সেখানে ফিটিং করতে পারবেন না। এটা হচ্ছে কাঠের বোর্ড টোডে ফিটিং করতে হবে। এখানে এই যে 2টা স্ক্রুর অপশন আছে, এখানে একটা, এখানে একটা, লম্বা স্ক্রু দিয়ে একেবারে কাঠের প্যানেলে লাগিয়ে দিতে পারবেন। তো এটার মধ্যে আমাদের কাছে এগুলো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তারপর এখানে কয়েকটা আছে 20 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ডাবল পোল, আর এটা হচ্ছে 3 ফেজ। 3 ফেজ আপনারা ইউজ করতে পারবেন কোরিয়ান। আর এই 2টা আছে 30 অ্যাম্পিয়ারের। 30 অ্যাম্পিয়ারের উপরে এই বড় মালগুলো আমাদের কাছে আপাতত নাই, তেরাসাকি কোম্পানির। আর 10 অ্যাম্পিয়ারের মাল আছে অনেক, এগুলো সবই হচ্ছে 10 অ্যাম্পিয়ার যা দেখতেছেন, এই 2 সিরিয়াল। আর 5 অ্যাম্পিয়ার আছে, এগুলো তেরাসাকি কোম্পানির 5, 5, 5, এখানেও 10 2টা আছে। এবং এই সিরিয়ালটাও পুরো 5-এর, আবার 3ও আছে 2টা, মানে সর্বনিম্ন 3, 3-এর পরে 5, 5-এর পরে 10, 10-এর পরে 20 এবং 30 পর্যন্ত আছে। আর কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের কাছে আছে, এই পুরো সিরিয়ালটাই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের। আমি একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার স্টিকার, 220 থেকে 240 বোর্ড লেখা। এটা মনে হয় 220 এবং 3 ফেজ 2 জায়গায় ইউজ করা যায়। এখানে কয়েল লেখা আছে 17, 16, 18, 220 থেকে 240 ভোল্ট, 50-60 হার্জ। এই যেখানে কয়েলের যে পলিটা আছে এটাতে লেখা আছে জাপান, এই যে এই জায়গায় প্রতিটাতেই লেখা আছে। এবং মালগুলো সুপার ফ্রেশ। এই যে ফুজি ইলেকট্রিক জাপান, মানে ফুজি কোম্পানির ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এগুলো কিন্তু স্পষ্ট করে অ্যাম্পিয়ারটা কোথাও লেখা নাই, আর অ্যাম্পিয়ারটা আমি বুঝতেছিও না। আপনারা যারা নেম প্লেট দেখে অ্যাম্পিয়ার বুঝবেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই যে পুরো একটা নেম প্লেট দেওয়া আছে সাইডে, এবং এই একই মডেলের মাল এখানে আমার মনে হয় অন্তত এই যে ফুজি ইলেকট্রিক জাপান কাগজে লেখা, এবং এখানে একটা নেম প্লেট আছে। তো 50 অ্যাম্পিয়ার কিনা, 50 অ্যাম্পিয়ারের ব্রেকার তো এত ছোট হওয়ার কথা না, এটা আরও কম হবে নিশ্চয়ই, 4 অ্যাম্পিয়ার হইতে পারে। এটাতে আবার 380 থেকে 400 ভোল্ট লেখা, এই যে এই জায়গায়। তো যাই হোক, এই ব্রেকার এগুলো কত পিস আছে আমাদের কাছে? 5, 10, আচ্ছা 45 পিস আছে। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর 45 পিস আছে। এগুলো আপনারা খেয়াল করলে দেখবেন জাস্ট হচ্ছে প্যানেল বোর্ড থেকে তার কাটা। এগুলো কিন্তু একদম রানিং কন্ডিশন থেকে খোলা, জাহাজের একদম রানিং প্যানেল বোর্ড থেকে খোলা। আর যত মালামাল দেখালাম, আমরা তো প্রতিটা যে একদম লাইন দিয়ে দিয়ে চেক করে দিব এরকম না, কিন্তু আপনাদেরকে একেবারে স্ট্রেট গ্যারান্টি দিব। হাতে পাওয়ার পর, লাগানোর পর যে কোনো কারণে যদি নষ্ট মনে হয় সাথে সাথে রিটার্ন দিবেন। কুরিয়ারের ভাড়া সহ আমরা রিটার্ন দিব, অথবা চেঞ্জ করে নিতে পারবেন যদি আমাদের কাছে সেম জিনিস আরও থাকে। এখান থেকে যে কোনো জিনিস পছন্দ হলে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা সাথে সাথে দাম জানিয়ে দিব। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।